মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে জাতীয় গ্রিডে দৈনিক প্রায় ৪৫ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ কমে গেছে। এর প্রভাব পড়েছে শিল্প কারখানা, বিদ্যুৎ কেন্দ্র, সিএনজি স্টেশন থেকে শুরু করে আবাসিক গ্রাহকদের ওপরও। রাজধানীর অনেক এলাকায় চুলা জ্বলছে মিটমিট করে, কোথাও আবার গ্যাসই নেই, বন্ধ রান্না। আর গ্যাসের অপেক্ষায় সিএনজি স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা দীর্ঘ লাইন পরিবহন চালকদের। সব মিলিয়ে গ্যাস সরবরাহে দেখা দিয়েছে বিপর্যয়। বিস্তারিত প্রতিবেদনে। সিভিক রয়্যাল রিসোর্ট, সবুজে ঘেরা আভিজাত্য। চুলায় আগুন নেই, সিএনজি স্টেশনে দীর্ঘ অপেক্ষা, গ্যাস সংকটে থমকে গেছে স্বাভাবিক জীবনযাত্রা। তেলের সংকটের রেশ কাটতে না কাটতেই গ্যাস সরবরাহের সাময়িক বিপর্যয় নতুন করে প্রশ্ন তুলেছে দেশের জ্বালানি নিরাপত্তা নিয়েও। গ্যাসের জন্য দীর্ঘ অপেক্ষা। রাজধানী সহ দেশের বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে ঝুলছে গ্যাস নেই সাইনবোর্ড। কোথাও কোথাও ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও গ্যাস পাচ্ছেন না চালকরা। আরো 3 ঘন্টা লাগবে গ্যাস নিতে, 4 ঘন্টা 5 ঘন্টা পর্যন্ত গ্যাস নেই। তাহলে আমরা টিপ মারবো কখন? সংসার চালাবো কখন? গাড়ি চালাবো কখন? টিপ মারবো কখন? এই অবস্থা, প্রতিদিনই এই অবস্থা। যাবতে প্রায় 3-4 ঘন্টা ওভার হয়ে গেছে। আরো যে 3-4 ঘন্টা লাগবে না এমন কোনো শিওর নাই। সেই সকাল থেকে মনে করেন 1 কিলোর উপরে জাম ঠেলতেছি। পাম্পে আসলে গ্যাস পাই না, আমরা ঢুকে না। এই 150 টাকার গ্যাস ঢুকে সে যে পাইতেছি না, বর্তমানে এই গ্যাস পাইতেছি না, টিপ টুপ মারা পারতেছি না, সংসার চালাই অনেক কষ্ট। প্রতিদিনই 4 ঘন্টা 3.5 ঘন্টা লাইন ধরে নিতে হয় গ্যাস। এর ভিতরে মনে করেন আমাদের সমস্যা হয়ে যায়। শুধু পরিবহন খাত নয়, গ্যাস সংকটে বিপাকে আবাসিক গ্রাহকরাও। রাজধানীর বিভিন্ন এলাকায় কমে গেছে গ্যাসের চাপ। কোথাও চুলা মিটমিট করে জ্বললেও রান্না করতে লাগছে স্বাভাবিক সময়ের কয়েক গুণ। সারাদিনও গ্যাস থাকে না। তারপরে ছেলেমেয়েরা স্কুল কলেজে যায়, পরীক্ষা চলতেছে, পরীক্ষা, নাস্তা বানাইতে পারি না, দুপুরে ভাত দিতে পারি না, বললেই তো সিলিন্ডার এনে ব্যবহার করা যায় না। এখন আমরা তো মধ্যবিত্ত ফ্যামিলি, আমাদের তো অত টাকা পয়সা নাই। এখন মনে করেন আমাদের এইভাবে দিন চলতেছে, রান্না বান্না হয়ই না। গ্যাস নিয়ে আমাদের অনেক প্রবলেম। গ্যাস থাকে না, রাঁধতে পারি না, বাচ্চাদের খাওয়াইতে পারি না। তারপরে কোনো সময় গ্যাস থাকে না, রাত্রেও থাকে না, দিনেও থাকে না। সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই গ্যাসের প্রয়োজন হয়। তো গ্যাসের চুলা যখন জ্বালাতে আসি ধরেই না। হঠাৎ কখনো যদি ধরেও, একটা চুলা ধরে খুব সীমিত, সেটাতে চা বানাতেও সময় লাগে, অনেক সময়, একটা ডিম ভাজাও যায় না। মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনাল বন্ধ থাকায় দেশের মোট গ্যাস সরবরাহের বড় ঘাটতি তৈরি হয়েছে। সাভার, আশুলিয়া, গাজীপুর ও টাঙ্গাইল সহ শিল্পাঞ্চলে গ্যাসের চাপ আশঙ্কাজনকভাবে কমে 12 PSI-এ নেমেছে। প্রয়োজনীয় 40-50 PSI চাপ না থাকায় শত শত কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। কোথাও বন্ধ রয়েছে কার্যক্রমও। বিদ্যুৎ কেন্দ্রগুলোতেও কমে গেছে গ্যাস সরবরাহ। এর প্রভাব পড়েছে বিদ্যুৎ উৎপাদনেও। আমরা বিল দেবো, গ্যাস পাবো না। 1 বছর 3 বছর ধরে এরকম। আর 2 মাস ধরে তো 1 মিনিটের লিগে গ্যাস আমরা রাত 12টায় আসে, ভোর 6টায় যায়। আমাদের মা বোনরা রাত 2টার সময় 3টার সময় উঠা পাক করছে। কিন্তু বর্তমানে এমন একটা অবস্থা হয়েছে, 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টাও থাকে না, মানে 1 মিনিটও না। আমরা বৈধ গ্যাস, বৈধ বিল দিব, আমরা কেন গ্যাস পাবো না? নাইলে আমাদের সরকারের কাছে আবেদন, গ্যাস যতদিন না দিবে আমরা বিল ততদিন দিব না। জ্বালানি বিভাগ বলছে, কারিগরি ত্রুটি দ্রুত সমাধানে কাজ করছে সংশ্লিষ্ট সংস্থা। আগামী 2-1 দিনের মধ্যে টার্মিনালটি সচল হতে পারে বলে আশা করা হচ্ছে। যে কোন এলাকায় গ্যাস পাচ্ছে না, এখন আমরা কোন এলাকায় ওই লাইন, ওইটা কোন লাইন থেকে আসতেছে, আমরা চেষ্টা করব যে ওই লাইনে কিভাবে প্রেশার বাড়াইলে এই প্রবলেমটা সলভ করা যায়, এটা আমরা চেষ্টা করব। খুব স্বল্পতম সময়ের ভিতরে আমরা চেষ্টা করব যে এই প্রবলেমটা সলভ করার জন্য। ম্যাজিস্ট্রেট প্রোগ্রাম প্রতি মাসেই করা হচ্ছে। আপনাদের যদি কোনো ইনফরমেশন থাকে যে এই জায়গায় গ্যাস এসেছে, আমরা জানাইলে আমরা উচ্ছেদের ব্যবস্থা গ্রহণ করব। মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটিতে সাময়িক গ্যাস সংকট তৈরি হলেও আমদানি নির্ভর জ্বালানি ব্যবস্থার দুর্বলতা স্পষ্ট। দেশের 35-40% গ্যাস এলএনজি থেকে আসায় একটি টার্মিনালে সমস্যা হলেই সব খাতে এর প্রভাব পড়ে। ফয়সাল মাহমুদ, চ্যানেল এস নিউজ ডেস্ক। সিভিক রয়্যাল রিসোর্ট,
কিনুন আভিজাত্য, নিশ্চিত করুন ভবিষ্যৎ।